खर्च खाही बाश लेकिन अंधों के दीवाना बाश बा मोहम्मद हूँ से बाशु बा खुदा दीवाना बाश। আলহামদুলিল্লাহ। আমরা একবার আল্লাহ জাল্লা শানুহু ও আম্মা আমালুহুর নিকট অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে যাচাই বাছাই করিয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার মতো একটা সুযোগ দান করছেন। এই জন্য ভাই আমরা মহান আল্লাহ জাল্লা শানুহুর নিকট প্রত্যেকে জবান খুলে একবার জোরে সুরে কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, হাদিসের কিতাবের মধ্যে আসছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমাইয়াছেন, হে আমার উম্মতেরা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হইল আল্লাহর ঘর মসজিদ এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল বাজার। আল্লাহর নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবায়ে কেরামদেরকে এই বয়ান করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হইল মসজিদ এবং নিকৃষ্ট জায়গা হলো বাজার। তখন মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখনই হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলেন সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল বাজার, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম বাজারে যাওয়া বন্ধ কইরা দেয়। 24 ঘন্টায় মসজিদে আইসা আল্লাহর জিকির করে, আল্লাহ জাল্লা শানুহুর জিকির করেন। এই জন্য তো একজন কবি কত সুন্দর ভাষায় কবিতা গায়, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশতে সোনার ঘর, যদি চাও বাঁচতে জলদি যাও গাছতে, আসার আগে আজরাইল জলদি যাও কাকরাইল, আর করো না ভঙ্গি জলদি যাও টঙ্গি, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের সকলের বাড়ি। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সর্বদাই এই হাদিস শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সর্বদাই মসজিদে আইসা আল্লাহ জাল্লা শানুহুর ইবাদতে লেগে যায়। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আইসা সাহাবায়ে কেরামের স্ত্রীগণ আইসা অভিযোগ পেশ করেন যে, হে আল্লাহর নবী, আপনি বলছেন বাজার হইল সবচেয়ে নিকৃষ্ট জায়গা। এই নসিহত শোনার পর আপনার উম্মতগুলি, আপনার সাহাবায়ে কেরাম সর্বদাই আল্লাহর নবী মসজিদে পড়ে থাকে। যেহেতু বাজার একটা নির্দিষ্ট জায়গা, বাজারে যাইতে চায় না। হে আল্লাহর নবী, বাজারে যদি একটা মানুষ না যায় তাহলে সে কিভাবে কেনাকাটা করবে?
আপনার সাহাবায়ে কেরাম বাজারে যাইতে চায় না। তখন মেরে মুহতারাম দুস্ত আর বুজুর্গ, আল্লাহর নবী, বিশ্ব নবী উম্মতকে বুঝাই, উম্মত চিন্তার কোনো কারণ নাই। আমি রসুল বললাম বাজার হইল নিকৃষ্ট, হ্যাঁ কথা সত্য, কিন্তু হে আমার সাহাবায়ে কেরাম, যখন তোমার বাজারে যাওয়ার প্রয়োজন হয় তখন তুমি বাজার সজার কইরা, বাজার টাজার কইরা আবার তাৎক্ষণিক ভাবে তোমার বাড়িতে চলে আসো। রসুল উম্মতকে বুঝায়, উম্মত রে, বাজারে বৈশা যদি, দোকানের মধ্যে বৈশা আরেকজনের গিবত কইরা তোমার আমল গুলি দিয়া দাও, তাহলে তুমি যে কষ্ট কইরা হাত উঠায় আল্লাহর নিকট এইভাবে কান্নাকাটি করছিলা, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার উম্মতেরা, আমি আল্লাহর নিকট তুমি হাত উঠায়া এইভাবে দোয়া করছো, দোয়া করার পর তোমার গুনাহগুলি আমি আল্লাহ জাল্লা শানুহু ক্ষমা কইরা দিলাম। আর উম্মতে বাজারে গিয়া বাজার সজার কইরা অতি দ্রুত বাড়ির দিকে ফিরে যাও, কারণ বাজার হইল নিকৃষ্ট জায়গা। যখন তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার প্রয়োজন হয়, উম্মতে অবশ্যই বাজারে যাইবা। ওই ব্যক্তির জন্য বাজারটা নিকৃষ্ট যে ব্যক্তি কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, চাষটল পয়সা পয়সা সিনেমা দেখে আর অন্যের গিবত শেখায়াত গায়। আজান দিতেছে মুয়াজ্জিনে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আর ওই লোকটা দোকানে বৈশা আড্ডা দেয় আর মহিলাদের গান শুনে, আর আল্লাহ জাল্লা শানুহুর ফেরেশতারা আয়েশা আল্লাহরে বলে, আল্লাহ গো, সমস্ত মানুষ আল্লাহ শুক্রবারে নামাজে চলে আসে, আর আপনার এই উম্মত গুলি দোকানে বাম হাতে পয়সা চা খায় আর সিনেমা দেখে। আল্লাহ তুমি যদি হুকুম করো আল্লাহ, আমি ওই সমস্ত মুসলমানদেরকে মাটির নিচে নিস্তেনাবুদ করে দিব। তখন আল্লাহ বলেন, হে ফেরেশতা, আমি একটা নবী পাঠাইলাম, নাম হইল মুহাম্মদ। আমি আল্লাহ জাল্লা শানুহু নবীর বরকতে গোটা পৃথিবী সাজাইলাম। আমি আল্লাহ আসমান বানাইতে চাই, তাতেও আল্লাহ আমি হাত লাগাই না। আমি আল্লাহ জমিন বানাই, তাতেও হাত লাগাই না। আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইতে চাই, নবীর বরকতে আমি জান্নাতুন নাঈম বানাই। আমি নবীর বরকতে আমি ইল্লিঙ্গিন বানাই, নবীর বরকতে দারুস সালাম বানাই, নবীর বরকতে দারুল কারার বানাই, নবীর বরকতে ইল্লিগিন বানাই, নবীর বরকতে। কিন্তু হে আমার ফেরেশতারা, আমি ইচ্ছা করলে তাদেরকে মাটির সাথে নিস্তে নাবুদ করে দিতে পারে। আল্লাহর নবীর আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আগের উম্মত গুলি যখন গুনাহ করত তখন তাদের চেহারার মধ্যে, তাদের কপালের মধ্যে ওই গুনার ছাপটা বেশি উঠতো। এই কারণে আগের যুগের যারা গুনাহ করত তারা চাদর মুড়ি দিয়া ঘর থেকে বের হইতো, কারণ সে যদি দেখে তার গুনাহ করার কারণে তার কপালের মধ্যে দাগ পড়ে গিয়েছে, তখন রাস্তা দিয়া চলার সময় মানুষ তাকে খারাপ বলবে। এ আমার ফেরেশতারা, আমার এই নবী হাত উঠায় দোয়া করে, উম্মতি উম্মতি, আল্লাহ গো, আমি তোমার কাছে কিচ্ছু চাই না আল্লাহ। আল্লাহ আমার উম্মতের হায়াত হবে কম, আল্লাহ গো, আমার উম্মত গুনাহ করবে,
কবিরা গুনাহ করবে আল্লাহ, আমার উম্মত জিনার গুনাহ করে ফেলবে আল্লাহ গো, আমার উম্মত অন্যের সম্পদ আত্মসাৎ করার গুনাহ করবে আল্লাহ গো। এই গুনাহগুলি করার পরেও মালিক আমার উম্মত গুলিকে ধ্বংস করেন না। আর আল্লাহ বন্ধুর সাথে ওয়াদা দিয়েছেন, এ বন্ধু আপনার উম্মত যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহ জাল্লা শানুহু এই গুনার কারণে তাকে ধ্বংস করব না আপনার উসিলায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই রসুল এইভাবে দোয়া করছেন যে আল্লাহ আমার উম্মত গুলি গুনাহ করবে, এই গুনার কারণে আমার উম্মতরে আল্লাহ তুমি নিস্তে নাবুদ করো না। আর আল্লাহ রসুলের সাথে ওয়াদা দিচ্ছেন, হে মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আমি আপনার সাথে ওয়াদা দিলাম আপনার গুনাহ উম্মত গুলি যতই গুনাহ করুক না কেন আমি তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করব না। আল্লাহ জাল্লা শানুহু আরো বন্ধুরে সান্ত্বনা দে, বন্ধুরে আপনার উম্মত অন্যের সম্পত্তি দখল করছে, আপনার উম্মত জিনা কইরা ফেলাইছে, যদি আমি আল্লাহর নিকট একবার উপরে হাতটা উঠায় বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনার উম্মত যদি এইভাবে উপরে হাত উঠায়া আমি আল্লাহ জাল্লা শানুহুর নিকট কান্নাকাটি করে, সে যদি 80 বছরের টাটকা কাফের হয় আর 2 ফোঁটা চোখের পানি যদি চাটতে পারে, হে মুহাম্মদ আপনার উম্মতের চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। উম্মতরে আরো সান্ত্বনা দেয়, এ মুহাম্মদ আমি আপনার উম্মতের জন্য এমন জান্নাত রাখছি যে জান্নাতের হুরগুলি টানা 70 বছর নাচিবে আর গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহ উম্মতকে তার নবীর উম্মতকে বুঝায়, হে মুহাম্মদ রে আপনার উম্মত যদি ঈমান নিয়া কবর দেশে আসতে পারে, আমি আল্লাহ জাল্লা শানুহু খুশি হইয়া তাকে এই পৃথিবীর 10টার সমান সর্বনিম্ন আমার বান্দাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইলো আমরা বাজারে যাইবো, ঠিক আছে, কিন্তু ভাই আমাদের যখন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনা শেষ হয়ে যায় তখন ভাই আমরা বাজার থেকে চলে আস। হ্যাঁ, রসুল যখন এই হাদিসটা সাহাবায়ে কেরামদেরকে ব্যাখ্যা করে দিলেন যে হে সাহাবায়ে কেরাম, তোমাদের যখন বাজারে যাওয়ার প্রয়োজন বোধ করো তখন তোমরা অবশ্যই বাজারে যাইবা, বাজারে গিয়া তোমরা তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি কিনবা, কেনার পর আবার বাজার থেকে চলে আসবা। যখন রসুল হাদিসটার ব্যাখ্যা সুন্দর করে করে দিলেন তখন সাহাবায়ে কেরাম বাজারে যায়, কেনাকাটা করে, তাদের প্রয়োজনীয় জিনিসগুলি কিনা আবার চলে আসে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমি আপনি বাজারে গিয়া দোকানে বসি, চা খাইতেছি, আপনি নামাজ পড়েন, যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটার সাথে বসেন গিয়া, বৈশা দুইজনে গল্প করেন আর চা খায় বলেন যে ভাই রে দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াতে আমরা থাকতে পারবো না, আজকে থেকে নামাজটা শুরু করে দেও। আপনি তাকে চাও খাইলেন, দোকানে বৈশা গল্প গুজব করলেন, আল্লাহ জাল্লা শানুহু বলেন, হে আমার বান্দা তুই যে একটা লোকের এইভাবে দাওয়াত দিছস, আমি আল্লাহ খুশি হইয়া ওই লোকে নামাজ পড়ে যে পরিমাণ সব, এই পরিমাণ সব তোর আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি হাটে যাব, বাজারে যাব, যাকেই যে জায়গাতে পাবো
তাকে নামাজের দাওয়াত দেওয়া, যে ভাই আসেন আমরা নামাজটা একসাথে মিলামিশা করি। অমুক ভাই আজকে জোহরের নামাজটা হয়েছে, ভাই আপনার আসরটা হয়েছে আজকে, আসরটা কোথায় পড়বেন বা কি লেনদেন। এইভাবে হাটে যান আর বাজারে যান, যে জায়গাতে যান, মানুষকে নামাজের দাওয়াত দেওয়া। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে ছিল ইল্লাল্লাহ প্রচার করা, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়া একবার পাঠ করে আর অন্তর দিয়া বিশ্বাস করে, ওই লোকটা যদি 80 বছরের টাটকা কাফের হয়, একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দ্বারা আল্লাহ জাল্লা শানুহু এই টাটকা 80 বছর কাফের লোকটারও মাফ করে দিব। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমাদের কাজ থাকবে ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া। কারণ কিতাবের মধ্যে বলছে কথা, যে কোনো ব্যক্তি যদি একটা নামাজি লোকের সাথে চলে, একটা বেনামাজি লোক যদি নামাজির সাথে চলে, তাহলে ওই বেনামাজিটা কিন্তু নামাজি হয়ে যাবে। আর কোন নামাজি ব্যক্তি যদি বেনামাজি লোকের সাথে চলে, তাহলে ওই নামাজি ব্যক্তিটা বেনামাজি হয়ে যাবে। দেখবেন অনেক লোক এমনও আছে, চা কাপটা মাত্র মুখে নিছে, মুয়াজ্জিনা ডাকতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই লোকে যে এক কাপ চা খায়, মাত্র এক টান দিছে চাটার মধ্যে, ওই চাটা কি করছে, এই দোকানের টিবিলে রাখে বিল দিয়ে চলে আসছে। এমন হয় না ভাই? মাত্র এক এক চুমুক খাইছে, কিন্তু ভাই মুয়াজ্জিনা যখন আজান দিছে, তখন কি করছে, উনি কাপটাতে চলে আসতেছে। চাওয়ালা লোকে কইতেছে বাইরে মাত্র আজান পড়ছে, চাটা শেষ করে যান। তখন এমনও ভাই মুসল্লি আছে, বলতেছে না ভাই আমি এখন চা খাবো না, আজান পড়ছে নামাজে যাইবো। এমন লোক সমাজে আছে না ভাই? এমন লোক আছে বিদায় আল্লাহ আসমানটা ঠিক রাখছে, এমন লোক আছে বিদায় আল্লাহ জমিনটা ঠিক রাখছে। দেখবেন না ইমাম সাহেব মুয়াজ্জিন আযান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, হ্যাঁ মাত্র কানাডা সামনে আসছে, বারে হলে কানাডা সামনে মাত্র দিছে। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে, তখন ওই লোকটা বারে হলি রে বলতেছে না এখন আমি খাবারটা খাবো না, আগে নামাজটা পড়াই। এমন লোক সমাজে আছে না? এমন লোক ভাই সমাজে আছে। এই জন্য ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতে নামাজের দাওয়াত দিছে, ইল্লাল্লাহর দাওয়াত দিছে। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল মানুষে ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দিকে আহ্বান করা। কারণ ভাই কিতাবের মধ্যে লেখছে, আপনি যদি আপনার সন্তানরে সুশিক্ষায় শিক্ষিত না করেন, তাহলে ওই সন্তানেই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর নবী বিশ্ব নবী তার উম্মত রে বোঝায়, উম্মত রে তুমি তোমার সন্তানের হকগুলি আদায় করো। যদি তুমি তোমার সন্তানের হকগুলি পুঙ্খানু ভাবে আদায় না করো, হাসরের ময়দানে ওই সন্তানকে যখন ফেরেশতারা পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া, হাতের মধ্যে হাত করা লাগাইয়া, গলার মধ্যে শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইবে, তখন ওই সন্তান আল্লাহ জাল্লা শানুহুর নিকট অভিযোগ দান করবেন, আল্লাহ গো দুনিয়াতে আমার বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, আল্লাহ গো দুনিয়াতে আমার বাবা আমারে কোরআন পড়ায় নাই, আল্লাহ গো আমি যখন ছোট্ট ছিলাম, তখন আমি যখন ঘুমায় থাকি, আমার বাবা মক্তবে পাঠাইতে চাই, আর আমার মা বলে সন্তানটা মাত্র ঘুমাইছে, সন্তানের কাঁচা ঘুমটা নষ্ট করো না। এই যে ভাই ছেলে সকালে ঘুমাইছে, বাবা ডাকতেছে, তার বিবিরে বলতেছে ছেলেটারে মক্তবে পাঠা, মা বলতেছে ছেলেটার কাঁচা ঘুমটা নষ্ট করে লাভ আছে? এই যে আপনি কইছেন না কাঁচা ঘুমটা নষ্ট করে, কেন আপনি মানবতার ফেরিওয়ালা দেখাইছেন না? ওই জায়গাতে আপনি কি করলেন, সন্তানের হক নষ্ট করলেন। সকালে ছেলেটা ঘুমায় রয়েছে, ওই জায়গাতে যদি আপনার সন্তান ঘুম থেকে উঠতে মক্তবে না যায়,
তখন আপনার সন্তানরা যদি ওই জায়গাতে শাসন করেন, শাসনটা আপনার ছেলের জন্য উপকারী কি ভাই? আর যদি ওই সময় বলেন না, ছেলেটা আর একটু আধা ঘন্টা পরে পড়াই, আর একটু ঘুমাক, এই যে আপনি ওই জায়গায় আর একটু ঘুমাক, মানবতার ফেরিওয়ালা দেখাইতেছেন, আজকে গেছে না মক্তবে, ছেলেটা কিচ্ছু কইছেন না, ওই দিক থেকে হুজুরে হাজিরা ডাককে বলতেছে আজকে আসলা না কেন? অভিভাবক কয়ে গেছে যে হুজুর আমার ছেলেটা না আসলে কিছু কয়েন না, এ যেদিন মন চাই দিন আসে। এই যে আপনার হাজির ছেলে মাস শেষে দেখা যাইতেছে 10 দিন আইছে, 10 দিনের মধ্যে আধা ঘন্টা ফের আরো 5 দিন গেছে, তাহলে এক মাসের মধ্যে ফসে 5 দিন। এখন আপনি কন, একটা ছেলে যদি 15 দিনের মধ্যে 30 দিনের মধ্যে 15 দিন না আসে, আর 10 দিন আইসা যদি আধা ঘন্টা হইলে ফইরে জাগা, ওই ছেলে কি 10 বছরে কোরআন শরীফ পড়তে পারবো ভাই? 10 বছরে পড়তে পারবো? এই জন্য ভাই আমরা যারা অভিভাবক আছে আমাদের কিছু দায়িত্ব আছে। আপনার সন্তান সকালবেলা ঘুমায় রয়েছে, আপনার এই সন্তানটাকে ঘুম থেকে জাগ্রত কইরা অতি তাড়াতাড়ি মক্তবে পাঠান, এটা হইলো আপনার দায়িত্ব। কারণ ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝায়, এ উম্মতের দল এমন একটা সন্তান রাইকা যান, যে সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার শিয়রে বৈশা সূরা ইয়াসিন পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে। ইসলাম বলে তোমার ছেলে ডাক্তার হইবে, তাতেও কোনো সমস্যা নাই। তোমার ছেলে ইঞ্জিনিয়ার হইবে, তাতেও কোনো সমস্যা নাই। তোমার ছেলে র্যাপ হইতে চায়, তাতেও কোনো সমস্যা নাই। তোমার ছেলে ব্যবসায়ী হইতে চায়, তবে কোনো সমস্যা নাই। তোমার ছেলে বড় কৃষক হইতে চায়, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু মেরে মুহতারাম দোস্ত, হাজারো টোলার ড্রাইভার আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আবার অটো চালায়। অনেক ব্যবসায়ী এমনও আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনও তেলাওয়াত করে, ব্যবসাও করে। অনেক দোকানদার এমন আছে যে দোকানদার কোরআনও শুনতেছে, কোরআনও মোবাইল দিয়া কোরআন শুনে দোকানদারি করে। মুয়াজ্জিনে যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই দোকানদার দোকানের শাটার লাগাইয়া আল্লাহ জাল্লা শানুর ডাকে সারা দে। এখন প্রশ্ন হইল ভাই, উনিও দোকানদার আমরাও দোকানদার, উনি দোকানদারি করে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, উনিও কৃষক আমিও কৃষক, উনি যদি কৃষি কাজ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, উনিও চাকরিজীবী আমিও চাকরিজীবী, উনি যদি ভাই চাকরির পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তাহলে আমি আপনি কেন পারবো না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে উম্মত রে, লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো আর সন্তানের হক আদায় করো, সন্তানকে কোরআন শিক্ষা দাও। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, পুরানা কথা আবার বলতে হয়, এই কোরআন এমন একটা দামি কোরআন, আল্লাহ আসমানকে দিতে চায়, আসমান নিতে চায় না। জমিনকে কোরআন দিতে চায়, জমিনও নিতে চায় না। পাহাড়কে দিতে চায়, পাহাড়ও দিতে চায় না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। কুরআন আল্লাহ আসমানকে দিতে চায়, আসমান নিতে চায় না। কুরআন আল্লাহ জমিনকে দিতে চায়, জমিনও নিতে চায় না। কুরআন আল্লাহ পাহাড়কে দিতে চায়, পাহাড়ও নিতে চায় না। তখন আল্লাহ জাল্লা শানুহু কুরআন আমাকে আপনাকে দিয়া দেয়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমি দিন শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর উপর ফরজ। এই জন্য ভাই কোরআনটা শিক্ষা করা ভাই প্রত্যেকটা নর নারীর উপর ফরজ।
কোরআন শিখতে হবে। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে না, হে আমার বান্দা তুমি কেন বাংলাতে নামটা লিখতে পারলা না। আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি ব্যঞ্জন বর্ণগুলি কেন পারলা না, কনসোনেন্টের অক্ষরগুলি কেন পারলা না, তুমি এবিসিডি কেন পারলা না, ক ক কেন পারলা না। আল্লাহ কিন্তু হাসরের দিন এগুলি জিজ্ঞাসা করতো না। আল্লাহ জাল্লা শানুহু হাসরের দিন জিজ্ঞাসা করবে, এ আমার উম্মতের দল, তোমরা কি তোমার সন্তানকে কোরআন শিখাইছিলা? যদি বলে হ্যাঁ আল্লাহ, আমার সন্তান কোরআন শরীফ আল্লাহ সহি শুদ্ধ ভাবে পড়তে পারে, তখন আল্লাহ জাল্লা শানু বলবেন, হে আমার ফেরেশতারা, ওই সন্তানের বাবা কবরে চলে আসছে আর ওই সন্তান দুনিয়া থেকে বৈশা বৈশা কোরআন পড়ে, যা আমি ওই সন্তানের কোরআনের উসিলা করে আমি বাবার কবরের গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাই কিতাব বলা বল, হাদিসের মধ্যে আসছে নাবালেগ ছেলে, যে ছেলেটা এখনো বালেগ হইছে না, যে মেয়েটা এখনো বালেগ হইছে না, ওই ছেলের তো ভাই গুনাহ এবং নেক আমলের খাতায় চালু হইছে না। তাহলে এই যে ছেলেটা মুক্তবে আয়েশা কোরআন তেলাওয়াত করতেছে, কিতাবওয়ালা কিতাবের মধ্যে লেখছে যে ওই ছেলে প্রতিদিন মুক্তবে আয়েশা যে পরিমাণ তেলাওয়াত করতেছে, প্রত্যেকটা সওয়াবের অংশ তার পিতা এবং তার মাতার আমল নামায় যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার সন্তান যদি মুক্তবে আয়েশা প্রতিদিন 4 পৃষ্ঠা পড়ে বা 2 পৃষ্ঠা পড়ে, তাহলে এই সবটা কিন্তু আপনার আমল নামায় আসবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল সন্তানগুলি রে ভাই ঠিক মতো মক্তবে পাঠানো। কারণ ভাই আপনারা যারা বসছেন, আপনারা সূরা কেরাত যতটুকু শিখছেন এগুলি কিন্তু ভাই মক্তব থেকে শিখছেন। মক্তব থেকে শিখছেন না ভাই? তো কথা বলেন, কোথায় থেকে শিখছেন? মক্তব থেকে। আমি আমার সম্পর্কে এক দাদা লাগে বলছিলাম, দাদা আপনি মাতব্বরিগিরি করেন, সব করেন, তাহলে কোরআনটা পড়তে পারেন না কেন? ও নাতি রে নাতি কইস না। আমি কই, কি হয়েছে দাদা? ও এলাকার মধ্যে মানে পণ্ডিতের জ্বালায় কোরআন শরীফে পড়তে পারছি। আমি কইছি, দাদা পণ্ডিত কি হয়েছে? ও পণ্ডিতের সমস্যা হইল, মক্তবে এক হুজুর আসে, আইসা 1.5 মাস থাকে, 1.5 মাস থাইকা ওই হুজুর আবার বিদায় নিয়ে চইলা যায়। আমারে দিতে হুজুরে কোরআন শরীফ, আর এক হুজুর আইসা কোরআন শরীফ থেকে আমারে কায়দাত নামা, কায়দাত নামানির পরে ওই হুজুরে কায়দা থেকে আবার আমপারাত আমারে উড়াইয়া দিছে। আমপারাত উড়াইয়া দে, আর 2 মাস পরে ওই হুজুরও বিদায়, আবার আসছে আরেক হুজুর 2 মাস পরে। আসার পরে ওই হুজুর আবার আমারে আমপারা থেকে কায়দাত নিছে, নেওয়ার পরে আবার আমি কায়দা ভরতেছি। তারপর আর সেতে আমি আর মক্তবে গেছি না। কি শুরু করছে এগুলো? একজন আয়সা কোরআন শরীফ দে, আরেকজন আয়সা কায়দাত নামা, আরেকজন আয়সা আমপারাত উঠা। এ আমারে নামাইতে উঠাইতে উঠাইতে আমার মক্তবের বয়স শেষ হয়ে গেছে। এই কারণে আমি কোরআনটা পড়তে পারলাম না। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আমাদের সন্তানগুলিরে ঠিকঠাক মতে কোরআন শরীফটা পড়ানো। ভাই আপনার সন্তান রে সকালে ইংরেজি পড়ান, বিকালে বাংলা পড়ান, আসরে বীজগণিত পড়ান। এই এলাকাতে অনেক ছেলেরা আছে, এই এলাকাতে অনেক আম্মা জানেরা আছে যারা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারে। আপনার সন্তানরে কি 500 টাকা দিয়ে ওই এলাকার মহিলার কাছে পড়াইতে পারলেন না? হাসরের ময়দানে কিন্তু আল্লাহর নিকট হিসাব দেওয়া লাগবে। আপনার ছেলেরে ইংলিশ পড়াইতে পারেন 1 ঘন্টা, বাংলা পড়াইতে পারেন 1 ঘন্টা, আপনার ছেলেরে মক্তবে দেওয়ার সুযোগটা পাইলেন না। মক্তবে দেওয়ার সুযোগটা পাইলেন না বুঝলাম। আপনার ছেলেরা কি এই এলাকাতে এমন অনেক মানুষ আছে, ওই যে লোকটা পারে তার কাছে কি প্রতিদিন 1 ঘন্টা দিয়া আপনার ছেলেটা কি কোরআন শরীফটা পড়াইতে পারলেন না? এই জন্য ভাই আল্লাহ জাল্লা শানুহুর নিকট সন্তান তারা বলবে, আল্লাহ গো আমি কোরআন শিখতে পারি নাই, ইয়ার পিছনে একমাত্র দায় হইল আমার বাবা। আল্লাহ গো ছোটবেলায় আমার বাবা আমার ইংলিশ পড়ায়, ইংলিশ মিডিয়ামে ভর্তি করে আমার বীজগণিতের অঙ্ক শিখায়। আমি যদি স্কুলে না যাই আল্লাহ আমারে বারবার চাপ দেয়, কিন্তু আল্লাহ আমি মক্তবে না গেলে আল্লাহ আমার আব্বু আমারে আম্মু কিচ্ছু বলে নাই। আল্লাহ গো এই কারণে আমি অলসতাগিরি কইরা আল্লাহ কোরআনটা শিখতে পারলাম না। আল্লাহ আজকে যদি আমার বাবা মা আল্লাহ মক্তবে আসার জন্য
কোরআন পড়ার জন্য আমারে বারবার উৎসাহ করতো। আল্লাহ আমি কোরআনটা পড়তে পারতাম। আল্লাহ আজকে আমার মা বাবার কারণে আল্লাহ আমি কোরআন শিখতে পারি নাই। আল্লাহ আগে আমার মা বাবারে আল্লাহ বিচার করো, কি কারণে আল্লাহ আমারে কোরআন শিখাইলো না। তারপর আল্লাহ তুমি আমারে জাহান্নামে দাও। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ভাই আপনার সন্তান রে ভাই অবশ্যই অবশ্যই কোরআন শিখাইবেন। কারণ ভাই আপনার বাচ্চারা যদি প্রতিদিন অন্তত পক্ষে 1 ঘন্টা করে প্রতিদিন যদি মক্তবে পাঠান, আর আপনার ছেলেটা যদি ছুটির টাইমে বাড়িতে যায়, দেখেন না আপনার ছেলে মক্তবে আসছে না, হুজুরে শাসন করছে যে ভাই তুই মক্তবে আসলা না কেন, যে হুজুর এমনি আইসি না। হুজুরের শাসন করার কারণে আপনি কি করলেন? অভিযোগ করলেন যে হুজুর আমার ছেলেটা মাইরেন না। তা আর একদিন সপ্তাহ যদি 5 দিনও না আসে, তাহলে হুজুরে কিছু করতো না। কারণটা কি? হুজুরে আগে আপনি বলে রাখছেন যে হুজুর আমার ছেলেটা মক্তবে না আসলে শাসন টারণ করেন না। আর আপনি যদি বলতেন যে হুজুর আমার ছেলেটা রে মক্তবে কেন আসছিল না, এটার জবাবদাহিতা নিবেন। কেন মক্তবটা আগে গেছে গা, এটার হিসাব নিবেন। আমার সন্তানরা যেমনি হোক শাসন করে হইলে হুজুর আমার সন্তানরে আপনার দায়িত্বে কোরআনটা শিখাইয়া দিয়েন, তখন আপনার ছেলের প্রতি আপনার মেয়ের প্রতি আলাদা একটা নজর থাকবো। না এই ছেলেটারে যদি আমি শাসন করে যদি কোরআন শরীফে শিখাই, শাসনও যদি করি, বাড়িতে অভিযোগ দিলেও বাড়ির থেকে কি আসবে না, কোনো রিপোর্ট আসবে না। আপনার সন্তান ভাই মক্তবে আসছে আগে, মক্তবে আসছে 6টার পরে, 6:30টার পরে, আবার 7টার আগে আপনার সন্তান যাইতেছে। আপনি কি হিসাব নিছেন যে মক্তবে এখন ছুটি হয়েছে কিনা? বা ইমাম সাহেব বলছেন যে হুজুর আমার বাচ্চারা 1 ঘন্টা আধা ঘন্টা আগে চলে আসছে, ও লেখাপড়া কথা বলে আসছে কিন্তু মিথ্যা কথা বলে আসছে, হুজুর এর ওইটার আগে ছুটি দিয়েন না। তখন তো আপনার মসজিদের ইমামরা ছুটি দেয় না। কারণ ছুটি না দিলে কি হয়, এই যে বৈশা লাস্টের যে পড়াটা ভাই, বিশেষ করে যে ডাক পড়াটা, কারণ ভাই বাচ্চারা সিস্টেমটা হইলো তারা হুজুরে পড়বে, বারবার তারা সূরাগুলি পড়বে। এভাবে যদি আপনার সন্তান 3 মাস 6 মাস মক্তবে আসে, তাহলে যে ডাক পড়াটা শুনতে শুনতে কি করবো ভাই, মুখস্থ করে নিব। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমাদের প্রত্যেকের দায়িত্ব হইলো সন্তানগুলির মক্তব কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া ভাই? কোরআন শিক্ষা দেওয়া। আপনার সন্তান কোরআন নিছে, আপনি যারা এই জায়গাতে তার সাথী বর্গ আছে, যদি আপনি সামর্থ্যবান হন তাদেরকে কি করাবেন, নাস্তা পানির ব্যবস্থা করবেন। আর যদি সামর্থ্যবান না হন তাহলে অন্তত একটা কোরআন শরীফ কিনে দিবেন। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল প্রত্যেকে আমাদের সন্তানগুলিরে কোরআন শরীফ শিক্ষা দেওয়া। আমরা কোরআন শরীফ শিক্ষা দিব তো ভাই ইনশাআল্লাহ। আর একটা বিষয় হইলো ভাই, মসজিদের কোরআক হইল মসজিদের মুসল্লি, আর মসজিদের কোরআক হইল মক্তবের ছাত্র। যখন মসজিদে ভাই মুসল্লি দিয়া ভরপুর থাকবে, সকালবেলা যখন মক্তবের ছাত্র দিয়া ভরপুর থাকবে, সকালবেলা যখন ভাই গুনগুন আওয়াজ হবে মসজিদে, তখন বোঝা যাইব যে আল্লাহ জাল্লা শানহু কি মসজিদে মধ্যে মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, প্রতিদিন সকালে মক্তব পড়ানির কারণে, এই উসিলায় আল্লাহ জাল্লা শানহু এই বরকতে আল্লাহ জাল্লা শানহু এলাকার মানুষের বিপদ আপদ থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ কইতেন না? কিতাবের মধ্যে আসছে কোরআনের আওয়াজটা যে পর্যন্ত যাইব, যে পর্যন্ত আওয়াজটা শোনা যাইব, ওই পর্যন্ত কোনো শয়তান আইসা ঢুকতে পারবো না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ জাল্লা শানহু আমাকে আপনাকে প্রত্যেকের সন্তানকে যেন আমরা কোরআন পড়নাওয়ালার বাবা হিসাবে হাসরের ময়দানে দাঁড়াইতে পারি। আমরা যেন 5 ওয়াক্ত নামাজি বাবা হিসাবে দাঁড়াইতে পারি। আল্লাহ জাল্লা শানহু যেন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে জামাতের সহকারে